আসসালামু আলাইকুম। আজকে অনলাইন থেকে বিরিয়ানির ডালাটি অর্ডার করে নিয়েছি। গাইস, জাস্ট কিডিং। এই ডালাটি আমরা বাসায় বানিয়ে নিয়েছি। বিরিয়ানি এমন একটি খাবার যার সুগন্ধ আর পরিবেশ সবকিছুই একসঙ্গে মন জয় করে নেয়। পরিবারের ছোট থেকে বড় সকলেই এই বিরিয়ানি খেতে অনেক অনেক বেশি পছন্দ করে থাকে। ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের সাথে মুরগির মাংসের বিরিয়ানি। সুগন্ধি চাল, রসালো মুরগি আর মশলার নিখুঁত সংমিশ্রণে তৈরি হয় এই বিরিয়ানি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটি দেখে নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলর যে কেউ একবার দেখলেই সহজেই রান্না করে নিতে পারবে। বিরিয়ানি লাভারদের জন্য স্পেশালি এই রেসিপিটি। মজাদার বিরিয়ানির সঙ্গে রায়তা, সালাদ, বোরহানি বা ঠান্ডা কোমল পানীয়র সঙ্গে পরিবেশন করলে বিরিয়ানির স্বাদ যেন আরও বেড়ে যায়। চলুন সহজ উপায়ে ঘরেই বানিয়ে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা ননস্টিক প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি। তেলটি গরম হওয়া পর্যন্ত আলুর মধ্যে হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমরা আলুটি তেলের মধ্যে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে আলুটি আমরা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা আলুগুলো নামিয়ে নেব। অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিস। এক এক করে সবগুলো চিকেনের পিস দেওয়ার পর আমরা উল্টিয়ে নেব। দুই পাশ আমরা হালকাভাবে ভেজে নেব। চিকেনগুলোর মধ্যে যখন হালকা একটু কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নেব। আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ। মশলাটি যেন না পড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা অ্যাড করে নেব ধনিয়ার গুঁড়ো, টমেটোর পেস্ট, কাঁচামরিচের পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ। উপকরণগুলো দেওয়ার পর খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নিতে হবে। মশলার সঙ্গে ভালো করে মেশানোর পর দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, এলাচ, স্টার মশলা, বড় এলাচ, দারচিনি, লং, জায়ফল, জয়ত্রী। এখন আমরা দিয়ে দিব চিলি ফ্লেক্স। সবার আগেই বলে দিচ্ছি আমাদের বাসায় সকলে অনেক বেশি ঝাল খেতে পছন্দ করে, তাই ঝালের পরিমাণটা একটু বেশিই রেখেছি। অ্যাড করে দিচ্ছি টক দই। টক দই দেওয়ার পর দিয়ে দিব টমেটো সস। টমেটো সস দেওয়ার পর অ্যাড করে নিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিব। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখন আমরা অ্যাড করে নিচ্ছি অল্প পরিমাণ পানি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এখন আমরা অ্যাড করে নিব বাদাম বাটা। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম ও পোস্তদানা বাটা রয়েছে। খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। তারপর আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। চিকেনটি যেন নিচে না লেগে যায় তাই আবারও আমরা নাড়াচাড়া করে নেব। মূলত চিকেনটি ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো না হলে ভেতরে কিন্তু একদমই মশলা যাবে না, তাই সময় নিয়ে চিকেনটি কষিয়ে নিতে হবে। এখন আমরা চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওর চাল। পোলাওয়ের চালটি আমরা 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে পোলাওর চালের পরিমাণ 1.5 কেজি। পানি নিয়েছি 3 কেজি। আরেকটি চুলায় গরম পানি করে নিয়েছি। পোলাওর চালটি আমরা নেড়েচেড়ে নিচ্ছি। পোলাওর চাল কিছুক্ষণ কষিয়ে নিব। পোলাওর চাল কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে পানি অ্যাড করে নেব। ফুটন্ত গরম পানি দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। লিকুইড দুধ দেওয়ার পর আবারও আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমরা অ্যাড করে নিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর 1 পিস লেবুর রস আমরা চিপে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খুন্তির সাহায্যে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং পানি শুষে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন পানি অনেকটা শুষে নিয়েছে। নাড়াচাড়া করে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব চিকেন। চিকেন দেওয়ার পর মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব, তা হচ্ছে কেওড়া জল। অল্প পরিমাণ কেওড়া জল দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দমে দেওয়ার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে দিচ্ছি, এর উপরে পাতিলটি বসিয়ে দিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন আমরা বিরিয়ানিটি হালকাভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিব। বিরিয়ানিটি আর কিছুক্ষণ দমে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আমাদের বিরিয়ানির রেসিপি রেডি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে তুলতুলে হয়েছে। বিরিয়ানিটি নামিয়ে পরিবেশন করে নেব। খুবই সহজে এইভাবে আপনারা বিরিয়ানির রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আমাদের আজকের পর্বের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।